আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের খেলা নিউজে কি থাকছে জেনে নেই। টাকার কারণে ১৩০ কোটি মানুষের সম্মান বিক্রি করে দিয়েছে কোহলিরা। এই যেন আয়নার সামনে খেলতে নেমেছিল দুই দেশ। সেমিফাইনালের আগে পাকিস্তান ম্যাচ পাতানোর সুবিধা পেয়েছে বলে বোমা ফাটিয়েছেন আমির সোহেল। আর কালকের ফাইনালের পর সে অভিযোগ উঠেছে ভারতের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে অভিযোগ তুলে সেটা গিলে নিতে হয়েছে আমির সোহেলকে। সেমিফাইনাল ও ফাইনালে দাপুটে জয়ে পাকিস্তান দেখিয়ে দিয়েছে নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে তারা। কিন্তু এতে ফাইনাল এত বেশি একপেশে হয়েছে যে উল্টো ভারতের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ তুলছে ভারতীয় সমর্থকদের কিছু অংশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ওভারে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ক্রিকেট দলের কাছে ১৮০ রানের বিশাল ব্যবধানে হেরে সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের। আর এতে নেতৃত্ব দিচ্ছেন বলিউড অভিনেতা কামাল রশিদ খান। বিরাট কোহলি সহ পুরো দলেরই সমালোচনা করে টুইটারে পাকিস্তানের কাছে এমন শোচনীয় হারের তীব্র নিন্দা জানান রশিদ খান। ভারতের এই চিত্রনায়ক ভারতীয় ক্রিকেট দলকে প্রতারকের সঙ্গে তুলনা করেন। তিনি আরও বলেন, টাকার কারণে ১৩০ কোটি মানুষের সম্মান বিক্রি করে দিয়েছে ভারতীয় ক্রিকেটাররা এবং ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করারও দাবি জানান টুইটারে। শুধু বিরাট কোহলি নন, নিষিদ্ধ করার দাবি জানান দলের আরও ক্রিকেটারদেরও। এমনকি ভারত পাকিস্তান ম্যাচকে পাতানো ম্যাচ হিসেবে দাবি করেছেন এই চিত্রনায়ক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।